আসসালামু আলাইকুম। আমি চম্পা, আপনারা দেখছেন চম্পা কিচেন। দেখুন, মাত্র 10 মিনিটে এমন আলু পোস্ত বানাচ্ছি, খেলে সবাই আঙুল চাটবেন। খুব কম উপকরণে খুব সহজ পদ্ধতিতে বানানো এই রেসিপি ভাতের সাথে দারুণ লাগে। যারা প্রতিদিনের রান্না নতুন কিছু ট্রাই করতে চান তাদের জন্য এই আলু পোস্ত রেসিপি একদম পারফেক্ট। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আমি নিয়ে নিয়েছি এখানে 3-4টে আলু, আর নিয়ে নিয়েছি এখানে পোস্ত পরিমাণ মতন, নিয়ে আমি বাটিতে রেখে দিয়েছি। এবার আলুটা আমি ছোট ছোট করে কেটে নেব। আলুটা আমি ছোট ছোট করে কেটে নিলাম, নিয়ে একটা থালার মধ্যে রেখে দিলাম। আর পোস্তটা বেটে নিয়েছি, নিয়ে একটা বাটিতে রেখে দিয়েছি। একটা টমেটো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি চাপিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষে তেল। তেলটা যখন গরম হয়ে গেল দিয়ে দিলাম 1/2 চামচের মতন কালো জিরেটা যখন গরম হয়ে গেল দিয়ে দিলাম ওপর থেকে আলু আর অল্প একটু পেঁয়াজ কেটে নিয়েছিলাম। আর কেটে রাখা আলু, পেঁয়াজ আর দিয়ে দিলাম স্বাদ মতন নুন। তেলের মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না আলুটা কষানো হবে ততক্ষণ অবধি আমি নাড়াচাড়া করে নিয়েছি। আর দিয়ে দিলাম এখানে 1/2 চামচের মতন হলুদ গুঁড়ো। আমি এখানে হলুদ গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা নাও করতে পারেন। নিয়ে নাড়াচাড়া করে নিলাম। মোটামুটি এখানে আমি 10 মিনিট কষিয়ে নিয়েছি আলুটা। আর দিয়ে দিলাম এখানে 1 কাপ পানিটা দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম আলুটা সেদ্ধ করার জন্য। আলুটা 5 মিনিট পর যখন আমি ফিরে এলাম দেখলাম আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম কেটে রাখা টমেটোটা আলুর সাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না টমেটোটা সেদ্ধ হয়ে আলুর সাথে মিশে যাবে ততক্ষণ অবধি আমি নাড়াচাড়া করে নিলাম। নিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের পর যখন আমি ফিরে এলাম আবারও 2-4 বার আমি এখানে নাড়াচাড়া করে নিলাম। আর দিয়ে দিলাম এখানে বেটে রাখা পোস্তটা আলুর সাথে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব। এই সময় একটু ধৈর্য ধরুন, তাহলে আলু পোস্ত হবে একদম পারফেক্ট। এভাবেই আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। আর দিয়ে দিলাম এখানে 1 কাপের মতন আবার পানি দিয়ে আমি এখানে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের পর যখন আবার ফিরে এলাম দেখুন কেমন সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এটাই পারফেক্ট রান্নার আসল স্বাদ। এই ছোট্ট টিপসটা ফলো করলে স্বাদ হবে একদম দারুণ। এভাবেই একবার আলু পোস্ত বানিয়ে দেখুন, সবাই আঙুল চাটবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আরও এমন সহজ রেসিপির জন্য চম্পা কিচেনের সাথে থাকুন। পরের ভিডিও আবার নতুন রেসিপি নিয়ে আসছি। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চম্পা কিচেনের পক্ষ থেকে সবাইকে অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।